আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। দূরের কাছে যারা আছেন অবশ্যই ভালো আছেন। বৃষ্টি ভেজা আসলে দিন। তো আসলে আজকের দিনটা খুব সুন্দর একটা দিন। আজকে সকাল থেকে ভাবতেছিলাম যে রোদ উঠছে ভালো হয়েছে, কিছু সংসারে কাজ করা যাবে, কিন্তু এই তো দেখতে দেখতে বৃষ্টি চলে এসছে। আর আমাদের আহ, ছেলে মানুষ নিয়ে কি বলবো যে পুরুষরা মনে হয় সবসময় নিজের কাজটাই আসলে বেশি প্রাধান্য দেয়। আমরা মহিলারা যারা আছি তারা নিজেকে খুব কম প্রাধান্য দিই, বিশেষ করে বিয়ে শাদী হওয়ার পরে তো কোনো মেয়েদের প্রাধান্যই থাকে না। আমাদের কোনো কাজ কাজ না, আসলে ছেলেদের যে কোনো কাজই বড় কাজ। তো এটা আসলে ছেলে মেয়ে এইভাবে বলা আসলে উচিত না, তবে আমি কিছু ক্ষেত্রে দেখছি অনেক ছেলেরাই বলে আপনারা তো সমান অধিকার চান, সমান অধিকার চান। সব কিছুই সমান অধিকার চাইলে হয় না রে ভাই। আপনারা যে কাজটা ইজিলি মানে করে ঢাকঢোল পিটাইতে পারেন, সেই কাজটা আমরা করে ঢাকঢোল কখনোই পিটাইতে পারি না, বা আমরা চেষ্টাও করি না যে আমরা অমুক কাজ করছে তমুক কাজ করছে। আপনাদের ধারণা যে একমাত্র আপনারাই মানে ভুল নির্ভুল মানুষ, আপনাদের ধারা ভুল কখনো হয়ই না, বা আপনারা কখনো ভুল করেনই নি। এটাই আপনাদের একটা ধারণায় পরিণত হয়ে গেছে। তো যাক, আলহামদুলিল্লাহ। দোষ গুণ সবকিছুই আসলে প্রত্যেকটা মানুষের উপরেই থাকে, হয়তোবা কেউ বেশি করে হয়তোবা কেউ কম করে। যেমন ধরো আমার কাছে যেটা মনে হয় যে দোষ যদি হয়ে থাকে তা একটা পুরুষ মানুষেরও দোষ হতে পারে, একটা মহিলা মানুষেরও দোষ হতে পারে। কিন্তু আমরা যারা মহিলা মানুষ দোষকে আসলে যে কোনো সময় সরি বলে মীমাংসা করে নিতে পারি। আর আপনারা পুরুষরা যদি একবার কোনো বিষয় নিয়ে কোনো মহিলার কোনো দোষ ধরে ফেলেন, তাহলে কখনোই আপনারা ওই সেই দোষ আর মানে দোষী রয়ে যায়, সারা জীবন দোষী রয়ে যায়। মানে আপনাদের কখনোই দোষের খাতা শেষ হয় না, আমাদের দোষের খাতা সারাটা জীবন আমরা বহন করি বেড়াই থাকি। আজকে করল্লা ভাজি করলাম, আর আমি রান্না করব হইলাম একটু মুরগির মাংস। আসলে মুরগির মাংসটা আমি কষিয়ে নিয়েছি। সময় সাপেক্ষতার কারণে আসলে আমি আপনাকে মুরগির মাংসটা কষানোটা তেমনভাবে একটু দেখাইতে পারিনি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে বেল বাটন ক্লিক করে রাখবেন যেন ভিডিও দিয়ে মাত্র আপনারা ভিডিও দেখতে পারেন। আর ইদানিং তো রিচ বলতেই নাই, একদম ভিউ বলতেই নাই। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, এখন কিছু কমেন্ট আসলে কমে গেছে, জানি না ব্যস্ততায় হয়তো বা সবারই একই অবস্থা আমার মতো। তো আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। বাচ্চা দুইটাকে নিয়ে খুব ব্যস্ততার উপরে আছি। আসলে বাসা চেঞ্জের মতো একটা সময় চলে আসছে, কিছু করার নাই। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।